আসসালামু আলাইকুম। আমরা যারা আমিনের কাজ করি, ডিজিটাল ডিমার্কেশন, পেন্টাগ্রাফ, মৌজা নকশা জোড়া দেওয়ার জন্য অটোক্যাড এর প্রয়োজন পড়ে। তো এই সমস্ত কাজ করার জন্য প্রথমে যে ইন্টারফেসে আমরা কাজ করব, সেই ইন্টারফেসের সেটআপটা অর্থাৎ সেটিংটা আমাকে করতে হবে। তো এটা করার জন্য প্রথমে এখানে যাবেন স্টার্ট ড্রয়িং। এই স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করার পরে আমার যে এখানে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা দেখতে কালো রঙের। তো এটা আমি হলুদ কালারে নেব। এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, অপশনে ক্লিক করবেন। এখান থেকে ডিসপ্লেতে যাবেন। এই ডিসপ্লেতে ক্লিক করার পরে এখানে কালার আছে, কালারে ক্লিক করবেন। ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডটা কালো থেকে আমি ইয়েলো কালারে নিয়ে যাব। অ্যাপ্লাই এন্ড ক্লোজ। আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন হলুদ কালার করার ফলে আমার কিন্তু ওই ক্রস হেয়ারটা দেখা যাইতেছে না, এটা হোয়াইট কালার। তো হলুদ কালারের সাথে যাতে ক্রস হেয়ারটা দেখা যায়, এই জন্য আমরা হোয়াইট কালারটাকে এখান থেকে অন্য যে কোনো কালার নিয়ে নেব। আমি ম্যাজেন্টা কালার নেব। অপশন থেকে আবার ডিসপ্লে কালার, এখানে লেখা আছে ক্রস হেয়ারস। এই ক্রস হেয়ার কালারটাকে হোয়াইট থেকে আমি এখানে ম্যাজেন্টা কালার করে অ্যাপ্লাই এন্ড ক্লোজ। অ্যাপ্লাই, আবার ওকে দিব। দেখেন এখন কিন্তু আমার ক্রস হেয়ারটা দেখা যাইতেছে। তো এখানে দেখেন যে গ্রিড কালার গুলো আছে, তো এই গ্রিড কালার গুলোকে যাতে না দেখা যায়, এটা হাইড করার জন্য নিচের দিকে দেখাচ্ছেন গ্রিড। এই গ্রিডে ক্লিক করলেই গ্রিড কালার গুলো চলে যাবে, আবার গ্রিডটা ক্লিক করলেই গ্রিড কালার গুলা আবার চলে আসবে। তো এখন আমি হাইড করে রাখবো। এখন কিবোর্ড থেকে লিখবো ইউএন, অর্থাৎ ইউনিটটা চেঞ্জ করবো। ইউনিট চেঞ্জ করার জন্য ইউএন কিবোর্ডে লিখে ইন্টার চাপ। এখানে আছে ডেসিমাল, এই ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং চলে যাব এবং প্রিসিশনটা দেব ফিট এবং ইঞ্চি। এখানে আর কোনো কাজ নেই, এখানে ইঞ্চি থাকবে। এখানে ওকে দিয়ে দেব। এবার যাব ডাইমেনশন সেটআপ। ডাইমেনশন সেটআপ করার জন্য এখানে আছে অ্যানোটেশন। এই অ্যানোটেশন দিয়ে ক্লিক করে আমরা এখানে চলে যাব এই যে টেক্সট স্টাইলে। প্রথমে আমরা টেক্সট স্টাইলটা আছে, এই টেক্সট স্টাইলে কাজ করব। এখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড থেকে আমরা নতুন একটা কাজ করব, নিউ। এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করব যে বাংলা, বাংলা আমিন ফন্ট, বাংলা আমিন ফন্ট। এখানে এটা লিখে আমরা এই বাংলা আমিন ফন্ট লিখে ওকে চাপ দেব। এখানে সেট কারেন্ট করে দেব। সেট কারেন্ট করার পরে এখানে যে আমার ফন্ট নেম আছে, এই ফন্ট নেমটাকে এখান থেকে এরিয়াল থেকে 57 এমজি চলে যাব। 57 এমজি, এই যেখানে চলে আসছে, এখানে 57 ওএমজি দেব। এই ওএমজি ফন্টটাকে সিলেক্ট করব। দেখেন এখানে কিন্তু আমার ইংলিশ চলে আসছে, তাই না? তো এটা আমি নিতে পারবো না, আমার যেটাতে বাংলা আসে ওই 57 ফন্টটা এখান থেকে নিতে হবে। এখানে এমজে আছে, এই দেখেন 57 এমজে লেখার পরে আমার এখানে বাংলা চলে আসছে। কাজে এখন এটা কাজ করবে। আর ফন্ট টাইপটা রেগুলার হবে, আমি এখান থেকে এটা বোল্ড দিয়ে দিলাম। আর টেক্সট হাইটটা এখানে ইনিশিয়ালি 8 ফুট দিলাম, 840 ইঞ্চি দিয়ে দিলাম। আর বাকি সবগুলো এক থাকে। এখন এখানে আমি সেট কারেন্ট করব। ইয়েস, সেট কারেন্ট দিলে এটা এখন আমার সেট হয়ে গেল। এবার আমি ক্লোজ দিয়ে দিলাম। অ্যানোটেশন থেকে আবার আমাকে দিতে হবে ডাইমেনশন স্টাইলে। এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইল থেকে ক্লিক করার পরে এখান থেকে আমি নিউতে চলে যাব। নিউতে লিখবো যে আমিন ওয়ার্ক, ওয়ার্ক দিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন লাইন কালার গুলো আমি লাল দিলাম, আর লাইন টাইপ গুলা বাই ব্লক, এখানে বাই লেয়ার দিয়ে দিই। এখানে বাই সবগুলা লেয়ার দিয়ে দিই। এরপর যে সিম্বল এন্ড অ্যারোস, এখানে ক্লোজ ফিল এখানে থাকে। অ্যারো সাইজটা এখানে আমি 5 ফিট দিই, 5 ফিট। আর এখানে সব ঠিক আছে, এখানে এইভাবে থাকে, এখানে কিছু করার দরকার নাই। টেক্সট দেবো, টেক্সট থেকে স্টাইল দেবো বাংলা আমিন ফন্ট। ঠিক আছে, এই বাংলা আমিন ফন্ট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু বাংলা লেখা শুরু হতেছে। টেক্সট কালার, টেক্সট কালারটা ব্ল্যাক না দিয়ে যদি অন্য কোনো কালার দেই, রেড কালারই থাক। এরপর এখানে আছে ভার্টিক্যাল টেক্সট অ্যালাইনমেন্ট, সেন্টারেড, হরিজন্টাল, সেন্টারেড, ডিউরেশন, এটা ঠিক আছে। এইখানে আছে দেখেন অ্যালাইনমেন্ট উইথ ডাইমেনশন লাইন, এইখানে আমরা এখানে দেবো। এখানে দিয়ে আমরা ওকে প্রেস করব। এবার আসি প্রাইমারি ইউনিটসে। প্রাইমারি থেকে এখান থেকে চলে যাবো ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং কে প্রেসিশন থেকে এখানে জ্বালাবো ইঞ্চি এবং ফুটে। এখন ঠিকভাবে হয়ে গেছে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা ওকে দেব। ওকে দেব, এটাকে দিয়ে দেবো সেট কারেন্ট। সেট কারেন্ট দিয়ে দিলাম, এরপর দিলাম ক্লোজ। এটা পলি লাইন দিলাম। এখন এই ডাইমেনশন লাইন সিলেক্ট করে এর মেজারমেন্ট নেব। 23 ফুট 7 ইঞ্চি, এদিকে আছে 10 ফুট 1 ইঞ্চি, এদিকে আছে 10 ফিট 4 ইঞ্চি, এবং এদিকে আছে 25 ফুট 10 ইঞ্চি। কর্ণের মান নেব। কর্ণের মান নেওয়ার জন্য একটা ক্লিক এবং এই কোণে একটা ক্লিক, 25 ফুট 7 ইঞ্চি। অর্থাৎ আমার ডাইমেনশন লাইনটা এখন ঠিক আছে। কারণ ফাইলটা সেভ করবেন। ফাইলটা সেভ করার জন্য এখানে যে এখান থেকে যাবেন সেভ অ্যাস, সেভ অ্যাস থেকে ডেস্কটপে সেভ করবেন। ডেস্কটপে সেভ করে নাম দিবেন আরিফ আমিন। এখানে আমার কাজটা আমি করতেছি, নিজের মতো কাজ করবেন। ফাইল নেম সেভ করবেন নৈহাটিতে। আমি নৈহাটি এই ফোল্ডারে এখানে সেভ, ফাইলটা আমার সেভ হয়ে গেছে। আর এখানে আরিফ নামও সেভ হয়ে গেছে। যখন আপনি নতুন একটা ফাইল দিবেন, প্লাস আইকন করবেন বা স্টার্ট অপশনে যাবেন, তখন এখানে ওই ফাইলটা দেখতে পাবেন। এই ওকে দিলেই ফাইলটা আপনার শো হয়ে যাবে। তো এইভাবেই প্রাথমিক পর্যায়ে অটোক্যাডে ফাইল সেট আপ করবেন। ধন্যবাদ সকলকে।